বন্ধুরা, প্রতিদিনের মতন আজকেও চলে এলাম সুন্দর একটা রেসিপি নিয়ে। তার আগে আমার সমস্ত বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। আর যারা আজকে আমার ভিডিও প্রথমবার দেখছো তাদেরকে একটাই অনুরোধ করব, সুন্দর একটা মন্তব্য করে আমাকে সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে যাও। তো চলো শুরু করে দিই। আজকে আমি করব মালপো, অনেকে তেলের পিঠেও বলে। তো কি করেছি বলো তো বন্ধুরা, প্রথমে হচ্ছে দুধ আর জল আমি একসঙ্গে মিশিয়ে রেখেছি। পুরো দুধ দিয়েও গুললে ভালো হয়, কিন্তু আমি পুরোটা দুধ দিয়ে গুলিনি। জল আর দুধ মিশিয়ে তার মধ্যে দিয়ে দিলাম মৌরি, তার মধ্যে দিয়ে দিলাম আখের গুড়, আমি খানিকটা আখের গুড় দিই। তারপরে দিয়ে দিলাম নারকোল, এরপর দেবো পরিমাণ মতন চিনি। যে যেরকম মিষ্টি খাও, কেউ বেশি মিষ্টি খায়, কেউ একটু হালকা মিষ্টি খায়, আমরা বেশি মিষ্টি খাই, এই জন্য অনেকটা চিনি আর আখের গুড় দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম ময়দা, দিয়ে ভালো করে আমি ওটাকে গুলবো। আর একটু ময়দাও দিয়ে দিলাম। এই আমাদের ওই মালপো খেতে সবাই খুব ভালোবাসে, এই জন্য বেশি করেই করছি। এই দেখো, এখন অনেকটা ঘন আছে, আর একটু জল দিতে হবে বন্ধুরা। এই দেখো জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি গুলবো যাতে দানা দানা না থাকে, যাতে সুজি, নারকোল, চিনি, আখের গুড় সমস্ত যেন মিশে যায়, এরকমভাবে গুলে। এই দেখো, এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে ফুড কালার। আমি একটু ফুড কালার দিই মালপোতে, তাতে না কালারটা খুব সুন্দর আসে। অল্প একটু, কিন্তু তোমরা চাইলে দিতেও পারো। আর যদি তোমরা মনে করো যে না আমরা ফুড কালার খাবো না, তাহলে এমনিও করতে পারো। এই দেখো ঘনত্বটা ঠিক এরকম থাকবে, খুব পাতলাও না আবার খুব ঘনও না। দিয়ে দেবো বেশ খানিকটা সাদা তেল। এই দেখো এরকম ঘনত্বটা হবে, তোমাদের দেখিয়ে দিলাম। তেলটা বেশ গরম হয়ে যাক, তারপরে দিয়ে দেবো। আচ্ছা, খানিকটা আমি মোটা মোটা মতন করব, লুচির মতন, আবার খানিকটা আমি পাতলা করব। আমার ভালো লাগে মোটা মোটা মালপো খেতে, আর হচ্ছে আমার বর পছন্দ করে পাতলা পাতলা খেতে, এই জন্যে দুরকমই করবো। এই দেখো এই কটা দেখেছো লুচির মতন করছে, ছোট ছোট ট্যাপা ট্যাপা মতন। এইগুলো খেতে আমার খুব ভালো লাগে। এই দেখো একটা আমার ভাজা হয়ে গেল, কিন্তু ভেতরটা খুব নরম হয়। আর আমি এটা অনেকক্ষণ ধরে মানে মানে গুলে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, প্রায় ধরো না 3-4 ঘন্টা মতন আমার এরকম মাখানো ছিল। সব একসঙ্গে করে আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম, বাইরে রাখিনি। এই দেখো একটা হয়ে গেল, এটাও তুলে নেব। এই মালপো খেতে কে কে ভালোবাসো? আমাদের বাইরে বৃষ্টি পড়ছে, আর এদিকে হচ্ছে ভাজা পিঠে, বা তোমরা মালপোও বলতে পারো। কার কার ভালো লাগে বলো তো বৃষ্টির দিনে এরকম ভাজা খেতে? যে কোনো পিঠে, তেলের পিঠে হোক, মালপো হোক, বা আরও অনেক রকমের তো পিঠে হয়। আমাদের বেশিরভাগ না এই তোমার মালপো খেতে খুব ভালোবাসে বাড়ির সবাই, এই জন্য এটা অনেকবার করা হয়। যখনই মন চায় করে ফেলি, খেতে বেশ মজা লাগে, এই জন্যে অনেকটা বেশি করে একেবারে করে নিই। আর এটা তো সহজে নষ্ট হয় না, তুমি 5 দিন 6 দিন রেখেও দিতে পারো, এই জন্য একেবারে বেশি করে নিই, কেন এটা অনেক সময় লাগে, ধৈর্যেরও ব্যাপার। তাই জন্যে করি কি বলো তো, একেবারে অনেকগুলো করে রেখে দিই, তারপরে যখন মন চায় অল্প অল্প করে খাই। এ তো তেলের জিনিস, নষ্ট হওয়ার কোনো ভয় নেই। এই দেখো এবারে কিন্তু আমি পাতলা পাতলা করছি, আরও পাতলা করব। এরকম পাতলা পাতলা মালপো খেতে আমার বর খুব পছন্দ করে, সেই জন্য ওর জন্য এরকম করি। এই দেখো পাতলা পাতলা মালপো। তোমাদের কোনটা ভাল লাগে বলো তো? এরকম পাতলা পাতলা ভাল লাগে, না যেরকম আমি আগে দেখালাম মোটা মোটা লুচির মতন ওরকম ভাল লাগে? আমাকে অবশ্যই জানাবে কিন্তু বন্ধুরা। আর মালপো কার কার প্রিয় মানে খাবার, যে ভালো লাগে খেতে, সেটাও আমাকে জানাবে অবশ্যই। এই দেখো, দেখেছো এটা কত পাতলা করেছি। এরকমভাবে গুললে না ব্যাটারটা তুমি বড় বড় এরকম পাতলা পাতলাও করতে পারো, ওই মোটা মোটা লুচির মতন করতে পারো, দুটোই খুব ভালো লাগে। এই দেখো কত সুন্দর না, খানিকটা রুটির মতন করছি, দেখেছো কত বড় বড়। এই দেখো আমার হয়ে গেছে বন্ধুরা, কেমন লাগছে বলো? দারুণ না? এই দেখো, তাহলে আমার ভিডিও আজকের মতন শেষ বন্ধুরা। আমার যদি ভিডিও তোমাদের ভালো লাগে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো।